চা শ্রমিকদের জমির পাট্টা নির্বাচনী চমক, কাগজেই বন্দী হয়ে থাকবে নতুন আইন। বাস্তবে জমির পাট্টা পাবেন না চা শ্রমিকরা। যদি বাস্তৱভাৱে শ্ৰমিকসকলক ভূমি অধিকাৰ দিব বিচাৰে তো নিজৰ পৰিয়ালৰ বিভিন্ন কোম্পানী নামত বাগান লোৱাতকৈ ৰিজৰ্ট খোলাতকৈ এইখিনি কাম কৰিলেহেঁতেন আগতে। সেইকাৰণে মোৰ মনত এটা সন্দেহ যে তেওঁলোকে এইটো মাত্ৰ কাগজৰ কাৰণে এই আইনটো পাছ কৰিছে। তো সেইকাৰণে যিজন নেতৃত্বই আজি মাত্ৰ বাগান কিনাত যোৱা 5টা বছৰ 7টা বছৰ ব্যস্ত হৈ থাকিলে তেওঁলোকে যে বাগান শ্ৰমিকসকলৰ চিন্তা কৰে। চা শ্রমিকদের জমির অধিকার নিশ্চিত করতে শুক্রবার নতুন বিল নিয়ে আসা হয় অসম বিধানসভায়। অসম সরকারের নিয়ে আসা নতুন এই বিল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শনিবার এই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। মনৰ সন্দেহ কাৰণটো হ'ল যে এইখিনি কাম তো যোৱা 4-5 বছৰত কৰিব পাৰিলেহেঁতেন, যোৱা 10টা বছৰত কৰিব পাৰিলেহেঁতেন। নিৰ্বাচন মাত্ৰ 4 মাহ পিছত এতিয়া মাত্ৰ আইনহে আনিছে। যদি বাস্তৱভাৱে মনত এটা সৎ উদ্দেশ্য থাকিলেহেঁতেন আগতেই কৰিলেহেঁতেন। সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া দিনত ক'লেহেঁতেন, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া প্ৰথম দিনৰ বছৰতে কৰিলেহেঁতেন। কিন্তু তাৰ বিপৰীত বাস্তৱভাৱে কৰিলে কি? এখানেই শেষ নয়। হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন এই সরকার রাজনৈতিকভাবেও পিছিয়ে রাখতে চায় চা বাগানগুলোকে। বিজেপি সরকারের আমলে গত 10 বছরে কোনো গুরুত্বই দেওয়া হয়নি চা সম্প্রদায়ের মন্ত্রী বিধায়কদের, অভিযোগ গৌরবের। ৰাজনৈতিকভাৱেও তেওঁলোকে বাগানৰ প্ৰতিনিধিসকলক দুৰ্বল কৰিছে। আমাৰ কংগ্ৰেছৰ দিনত পৃথিৱী মাঝি দেৱ অসম বিধানসভাৰ অধ্যক্ষ আছিলে, পৱন সিং ঘাটোৱাৰ ডাঙৰীয়া কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী আছিল। মন্ত্ৰী এজন নহয় কেইবাগৰাকী মন্ত্ৰী আছিল। অজিত সিং ডাঙৰীয়া মন্ত্ৰী আছিল, এটৱা মুণ্ডা ডাঙৰীয়া মন্ত্ৰী আছিল, ৰামেশ্বৰ ধানোৱাৰ, চিলভাছ কাণ্ডুপান আমাৰ জ্যেষ্ঠ নেতা আছিলে, এনেকুৱা দীনেশ প্ৰসাদ গোৱালা জ্যেষ্ঠ নেতা আছিলে। আৰু তেওঁলোকে আজি বিজেপি দল, আজি তেওঁলোকৰ ভিতৰত চাওকচোন বাগানৰ প্ৰতিনিধিত্ব কৰা যিমানবোৰ বিধায়ক তেওঁলোকৰ মুখখন আজি বন্ধ, মাত মাতিবও পৰা নাই। রাজ্যের 3 লক্ষ চা শ্রমিক পরিবার পাবে জমির পাট্টা। এই মুহূর্তে যার দখলে যতটা জমি রয়েছে তাকে সেই পরিমাণ জমির পাট্টাই দেওয়া হবে, শুক্রবার বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ লেবার লাইন বিলাকক আমি এনসিলিয়ারি ডিআর টুৰ পৰা বিচ্ছিন্ন কৰিম। অৰ্থাৎ এই মাটি আইন প্ৰণয়ন কৰাৰ লগে লগে চৰকাৰীকৰণ হৈ গ'ল। এই আইনখনতে আমি ৰাখিছো যে চৰকাৰীকৰণ হোৱাৰ পিছত মাটি চৰকাৰে ৰাখিব নোৱাৰে। তাত আমি ৰাখিছো যে টি গাৰ্ডেন লাইনত যোন যেনেকে আছিলে, যেনেকে যোন পৰিয়াল আছিলে সেই পৰিয়ালকে আমি মাটিৰ পট্টা দিব লাগিব। অৰ্থাৎ যদি ৰূপেশ গোৱালা আধা কঠাত আছে আধা কঠা, ৰূপজ্যোতি কুৰ্মী যদি 1 বিঘাত আছে 1 বিঘা, আৰু যদি দিগন্ত ঘাটোৱাল আধা বিঘাত আছে আধা বিঘা। যদিও মুখ্যমন্ত্রীর এই দাবিকে নস্যাৎ করে দিয়ে গৌরবের চ্যালেঞ্জ, পরিবারের বিভিন্ন জনের নামে থাকা চা বাগানের তালিকা প্রকাশ্যে আনুন মুখ্যমন্ত্রী। সেই বাগান শ্রমিকদের জমির অধিকার দেওয়া হোক প্রথমে। আমি মুখ্যমন্ত্ৰীক অনুৰোধ কৰিছোঁ, যদি সদিচ্ছা আছে আপোনাৰ পৰিয়ালৰ আৰু পৰিয়ালৰ সদস্যসকলত কিমান অসমৰ ভিতৰত বাগান আছে সেই তালিকাটো ফাদিল কৰক। আৰু আপোনালোকৰ বাগানৰ যিবোৰ শ্ৰমিকসকল আছে প্ৰথমে তেওঁলোকক ভূমি অধিকাৰ দিয়ক আৰু আমাকো মাতি আনক। আমাক নালাগিলে আমাৰ কেমেৰাবোৰক, মিডিয়াসকলক মাতি আনক। তেতিয়াহে গম পাম যে এই আইন চমক নহয়, বাস্তৱ। উল্লেখ্য, শুক্রবার বিধানসভায় কংগ্রেস, এআইইউডিএফ সহ সব দলই নতুন এই বিলের সমর্থন জানায়, কিন্তু শনিবারই ফের উল্টো সুর কংগ্রেসের। যদিও নতুন এই বিল কবে আইনে পরিণত হবে এবং সেই আইন বাস্তব রূপ পাবে এ নিয়ে আশঙ্কা রয়েছে ঢের। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।